পর্তুগাল ভিসাটা আসলে নিজে নিজে করা সম্ভব কিনা। হ্যাঁ, আপনি চাইলে নিজে নিজে এই কাজটা করতে পারবেন। তবে তার জন্য কি কি করতে হবে আমাকে? আপনার পর্তুগালে যদি পরিচিত কোনো কোম্পানির মালিক বা দোকানের মালিক বা পর্তুগিজ কোনো ব্যক্তি বা সে দেশে রেসিডেন্টধারী ওই দেশের নাগরিক হিসেবে বাংলাদেশি কোনো বংশোদ্ভূত কোনো ব্যক্তিবর্গ আপনার আত্মীয় স্বজন বা আপনার পরিচিত কোনো সম্পর্কের কেউ হয়ে থাকে, মানে মোট কথা হচ্ছে আপনার পরিচিত যদি কেউ থেকে থাকে পর্তুগালের মধ্যে স্থায়ী নাগরিক হিসাবে, তাহলে উনি আপনার জন্য সে দেশে যে কোনো কোম্পানি বা ওনার যে কোনো কাজের উদ্দেশ্যে আপনাকে D1 ক্যাটাগরির যে ডকুমেন্টস গুলো প্রয়োজন সেগুলো আপনাকে পাঠাবে। বাংলাদেশে যখন পাঠাবে তখন আপনি যেই ডকুমেন্টস গুলো রিকোয়ারমেন্টস আছে সেগুলো আপনি ফুলফিল করবেন। এক পর্যায়ে আপনি ইন্ডিয়াতে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি ফাইল সাবমিশন করবেন, অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী এবং সাবমিশন করে আপনি আপনার ভিসা নেবেন। এবং অনেকে বলতেছেন ভাই আমি কি স্পাউস নিতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই আপনি নিতে পারবেন, নিতে পারবেন না কেন? কারণ আপনি যদি নিতে চান, যদি আপনি স্পাউস নিতে চান, সেটা আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে সম্পূর্ণ সবকিছু দেওয়া আছে এবং সেটা আপনি ওইভাবে ফিল আপ করবেন। ফিল আপ করে আপনার স্পাউস হিসেবে আপনি যে নিতে চাচ্ছেন ওনাকে উদ্দেশ্য করে, বা আপনি যখন যেই ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন ওই ওয়ার্ক পারমিটের মধ্যে উল্লেখ থাকবে, বা আপনার যে ডকুমেন্টস আছে কোম্পানির যে ডকুমেন্টস গুলো আপনাকে পাঠাবে সেই ডকুমেন্টস এর মধ্যে উল্লেখ থাকবে এবং সেই হিসেবে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার ওই ডকুমেন্ট সমূহ সম্পূর্ণ ওইভাবে সাবমিশন করলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকলে এর পরবর্তী পর্যায়ে আপনার স্পাউস হিসেবে যাকে নিতে চাচ্ছেন ওনাকে সহ কিন্তু আপনি আবেদন করতে পারবেন। মানে ডিপেন্ডেন্ট হিসেবে আপনি যাকে নিতে চাচ্ছেন, মূল হচ্ছেন আপনি, আর ডিপেন্ডেন্ট হিসেবে আপনি যাকে নিতে চাচ্ছেন ওনাকে সহ আপনি আবেদন করবেন একসাথে এবং আপনি স্পাউস হিসেবে বা ডিপেন্ডেন্ট হিসেবে আপনি ভিসা নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ।